মোশাররফের কালো হাত মোশাররফের কালো হাত। আমাদের রুমে যাতায়াত না করলে, রাত্রি 12টার পরে আমাদের সাথে ভিডিও কলে কথা না বললে তোমাদেরকে পরীক্ষায় মার্কস কমিয়ে দেওয়া হবে। মেয়েদের ব্লাউজ নিয়েও তিনি কমেন্ট করে থাকেন। আমাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দুই স্যার, যাকে আমার স্যার বলতেও লজ্জা হচ্ছে, মোশাররফ হোসেন এবং সুমন দাস, তারা আমাদের নারী শিক্ষার্থীদেরকে বিভিন্ন হেনস্থা ধরনের মেসেজ পাঠিয়ে থাকে এবং রাত বিরাতে ভিডিও কল দিয়ে থাকে। নাকি ভিডিও কল? আমরা এই ঘটনায় লজ্জিত, কারণ শিক্ষক যেখানে বাবার মতো, সেখানে শিক্ষকের কাছে যদি আমাদের নিরাপত্তা না থাকে, তাহলে আমাদের নিরাপত্তা কোথায় আছে? এখন আমাদের দাবি হলো তারা দুজনকে যেন ডিপার্টমেন্ট থেকে বহিষ্কার করা হয় এবং আমি বা আমার জুনিয়র ব্যাচ কেউই যাতে তাদের সাথে কোনোদিনও ডিল করা না লাগে। মোশাররফ স্যার হচ্ছে আমার কোনো কোর্স নেননি, কিন্তু হচ্ছে উনি আমাকে অনলাইনে নানাভাবে বিরক্ত করেছেন। শুধু আমি নয়, আমাদের প্রত্যেকটা ব্যাচের মেয়েকে তিনি নানাভাবে বিরক্ত করে থাকেন। অ্যান্ড হচ্ছে ক্লাসরুমে নানা অবাঞ্ছিত কথা বলে থাকেন। মেয়েদের ব্লাউজ নিয়েও তিনি কমেন্ট করে থাকেন এবং তিনি স্টুডেন্টদের দিয়ে নাগিন ডান্স করিয়ে থাকেন, কোমরে হাত দিয়ে নাচতে বলেন, ক্যাটওয়াক করেন ক্লাসে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের ক্ষেত্রে আমাদের মোশাররফ হোসেন চেয়ারম্যান বিভিন্নভাবে আমাদেরকে বাধ্য করছিল যাতে আমরা আন্দোলনে না যাই, এবং আন্দোলনের পক্ষে আমরা যারা পোস্ট করেছিলাম তাদেরকে বাধ্যতামূলক করে কল দিয়ে বলা হয়েছিল যাতে আমরা পোস্টগুলো ডিলিট করি। আমাদের রুমে যাতায়াত না করলে, রাত্রি 12টার পরে আমাদের সাথে ভিডিও কলে কথা না বললে তোমাদেরকে পরীক্ষায় মার্কস কমিয়ে দেওয়া হবে। যে সকল শিক্ষার্থী এই প্রস্তাবে রাজি হয়নি, তাদেরকে পরীক্ষায় অন্যান্য সকল কোর্সে A+ পাওয়া সত্ত্বেও এই কোর্সগুলোতে তাদেরকে অনেক বেশি নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে। এটি 1-2 দিনের ঘটনা নয়, এটি বছরের পর বছরের ঘটনা। শুধু স্বৈরাচার শুধু বাংলাদেশে ছিল না, বাংলাদেশের সংসদে ছিল না, স্বৈরাচার ছিল আমাদের ডিপার্টমেন্টেও।